হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম সাকসেস বাস ইউটিউব চ্যানেলে। তো গত ক্লাসে আমরা ইংলিশ থেকে যেখানে ছেড়েছিলাম আজকে সেখান থেকে কন্টিনিউ করব। গত ক্লাসে আমরা দেখেছিলাম নাউন কম্পাউন্ড। তো নাউন কম্পাউন্ডের পর আজকে আমরা যেটা শিখবো সেটা ইউনাইটেড সেন্স এবং ডিভাইডেড সেন্স। তো চলো দেরি না করে আমরা শুরু করি যে অ্যাকচুয়ালি আমরা কি শিখতে চাইছি। প্রথমে আমি এখানে দুটো এক্সাম্পল লিখি, সেটা থ্রুই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমি লিখলাম 10,000 রুপি ইজ অথবা আর ইন মাই পকেট। নেক্সট এক্সাম্পল একই রকম লিখলাম 10,000 রুপি ইজ অথবা আর ইন মাই পকেটস। ওকে, দুটো এক্সাম্পল খুব ভালো করে ফলো করো তোমরা। দেখো এখানে লেখা আছে 10,000 রুপি ইন মাই ইজ অথবা আর ইন মাই পকেট। আবার লেখা আছে 10,000 রুপি ইজ অথবা আর ইন মাই পকেটস। অর্থাৎ এখানে 10,000 রুপি আমার আলাদা আলাদা পকেটসে রয়েছে। যেহেতু পকেট প্লুরাল করা হয়েছে তো পকেটসের সংখ্যা নিশ্চয়ই একের থেকে বেশি। এখানে পকেট রয়েছে একটা, অর্থাৎ এইখানে যে আমার 10,000 টাকা বা রুপি সেটা আমার কিন্তু একবারে একই পকেটে রয়েছে। ক্লিয়ার? তো একসঙ্গে রয়েছে। আর এখানে 10,000 রুপি 10,000 রুপি যেটা রয়েছে সেটা আমার আলাদা আলাদা পকেট রয়েছে। টাকা তো আমার কাছে বা রুপি তো আমার কাছে 1,000ই আছে, কিন্তু সেটা এক জায়গায় একবার রাখা হয়েছে আর একবার আলাদা আলাদাভাবে রাখা হয়েছে। তো কোনো বিষয় যখন আলাদা আলাদা বা সেপারেট রাখা হয় তখন তাকে আমরা বলি ডিভাইডেড সেন্স, আর যখন একসঙ্গে রাখা হয় তখন তাকে আমরা বলি ইউনাইটেড সেন্স। অর্থাৎ প্রথম যে সেন্টেন্সটা রয়েছে সেটা দ্বারা আমরা বুঝতে পারছি একই জায়গায় রুপি 10,000 এক জায়গায় রাখা হয়েছে। তো এটা ইউনাইটেড সেন্স। যদি ইউনাইটেড সেন্স কনভে করে তবে আমরা ইউজ করবো সিঙ্গুলার হেল্পিং ভার্ব, আর যদি কি করে ডিভাইডেড সেন্স কনভে করে তার জন্য আমরা ব্যবহার করবো প্লুরাল হেল্পিং ভার্ব। এবার বিষয়টা হচ্ছে কোন ক্রাইটেরিয়া বা কোন প্যারামিটারের উপরে দাঁড়িয়ে আমি এটা ডিসাইড করলাম যে এখানে ইজ হবে এখানে আর হবে। তো ইউনাইটেড সেন্স হলে কি হবে, আমরা সিঙ্গুলার হেল্পিং ভার্ব, আর ডিভাইডেড সেন্স হলে প্লুরাল হেল্পিং ভার্ব। এবার আসি কোন শব্দের পরে এই ইউজেসটা হবে, সেটার জন্য আমরা মনে রাখবো একটা নিমোনিক্স, সেটাকে আমরা বলবো অবধ এসপি। ওকে, বোঝার চেষ্টা করি। এ ফর কি? এ মিনস অ্যামাউন্ট, ডাব্লিউ ফর ওয়েট, ডি ফর ডিস্টেন্স, এইচ ফর হাইট, এস ফর স্পিড, পি ফর পিরিয়ড অফ টাইম। অর্থাৎ এই সকল শব্দের পরে যদি আমরা এই সকল শব্দ দ্বারা যদি আমরা ইউনাইটেড সেন্স বুঝি তবে কি হবে সিঙ্গুলার হেল্পিং ভার্ব। এই সকল শব্দ দ্বারা যদি আমরা ডিভাইডেড সেন্স বুঝি তবে হবে কি প্লুরাল হেল্পিং ভার্ব। ওকে, এবার আসি 10,000 রুপি কি, নিশ্চয়ই এটা অ্যামাউন্ট। অ্যামাউন্ট, তো অ্যামাউন্ট এটা কি একসঙ্গে রাখা হয়েছে এক জায়গায়? হ্যাঁ, ইউনাইটেড সেন্স, তো হেল্পিং ভার্ব সিঙ্গুলার ইজ। 10,000 রুপি এটা কি অ্যামাউন্ট, ডেফিনেটলি অ্যামাউন্ট। এটা কি হয়েছে আলাদাভাবে রাখা হয়েছে, পকেট যেহেতু এক পকেটে রাখা হয়নি, আলাদা ডিভাইডেড করে রাখা হয়েছে, তবে কি হবে এটা হবে প্লুরাল হেল্পিং ভার্ব। তো এর থ্রু আমরা কি বুঝলাম, এমন কতগুলো শব্দ রয়েছে যার পরে সেটা যদি কি করে ইউনাইটেড সেন্স কনভে করে, ইউনাইটেড সেন্স, তো তার জন্য কি হবে সিঙ্গুলার হেল্পিং ভার্ব। আর যদি সেটা ডিভাইডেড সেন্স কনভে করে তার জন্য কি ব্যবহার করা হবে প্লুরাল হেল্পিং ভার্ব। বলো এই পর্যন্ত বুঝতে কারো কোনো কষ্ট আছে? আশা করি কারো কোনো কষ্ট নেই যে ইউনাইটেড সেন্স কি আর ডিভাইডেড সেন্স কি। তো চলো নেক্সট আরেকটা এক্সাম্পল আমরা লিখবো, সেটা থ্রু আরো বোঝা যাবে ক্লিয়ার ভাবে। 5 কিলোমিটার ইজ অথবা আর অন ফুট। ওকে, 5 কিলোমিটার ইজ অথবা আর অন ফুট অ্যান্ড বাই বাইক। লিখলাম এই পর্যন্ত। 5 কিলোমিটার অন ফুট অর্থাৎ প্যাডেল চলে, অর্থাৎ পায়ে হেঁটে কোনো কেউ একজন 5 কিলোমিটার একসঙ্গে কি করেছে যাত্রা করেছে। তো পায়ে হেঁটেছে শুধুমাত্র একটা মিডিয়ামে চলাফেরা করেছে, অর্থাৎ ইউনাইটেড সেন্স। তো তার জন্য হেল্পিং ভার্ব কি হবে সিঙ্গুলার হেল্পিং ভার্ব। এবার 5 কিলোমিটার সেটা আমি কিছুটা পায়ে হেঁটেছি আবার কিছুটা বাইকে গিয়েছি, তো আলাদা আলাদা মিডিয়াম ইউজ করেছি, অর্থাৎ ডিভাইড করা হয়েছে টোটাল ডিস্টেন্সকে দুটো ভাগে। তো ডিভাইড সেন্স হলে কি হবে প্লুরাল হেল্পিং ভার্ব। তো এরপরে হবে আর। বলো এ পর্যন্ত বুঝতে কারো কষ্ট আছে? দেখো টাইম কিন্তু খুব কম, আর এই লিমিটেড টাইমের ভিতরে আমাদের ম্যাক্সিমাম আউটপুট দিতে হবে, তার জন্য আমি একটু ফাস্ট চলি। তোমাদের মনে হতে পারে যে আমি ভেরি ফাস্ট, খুব তাড়াতাড়ি করাচ্ছি। এটা করানোর একটাই উদ্দেশ্য যে আমাদের এখনো পর্যন্ত সেই ধরনের সংশোধন হয়ে ওঠেনি, সেই ধরনের ইকুইপমেন্ট আমাদের কাছে নেই যে আমি লেন্দি একটা ক্লাস নেবো সেটাকে আমি আপলোড করব। তো কম সময়ের ভিতরে আমাকে ম্যাক্সিমাম আউটপুট দেওয়ার জন্য একটু ফাস্ট চলতেই হবে। তো এই ছিল আমাদের কি
ডিভাইডেড সেন্স আর ইউনাইটেড সেন্স। এটা যদি তুমি বুঝে যাও না, অনেক বড় বড় কোশ্চেন তুমি ইজিলি শর্ট আউট করতে পারবে। আর সত্যি আমাদের এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তো সকলের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সেই সঙ্গে সঙ্গে ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করো। ওকে, তো এরপরে আমাদেরকে আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। ঠিক একই রকম বিহেভিয়ার কালেকটিভ নাউনের পরেও হয়ে থাকে, তো সেটা একটু বোঝার চেষ্টা করি। কালেকটিভ নাউন, এই কালেকটিভ নাউন দ্বারাও যদি কি করে ইউনাইটেড সেন্স কনভে করা যায়, তবে তারপর হবে সিঙ্গুলার হেল্পিং ভার্ব। আর এটার দ্বারাও যদি কি হয় ডিভাইডেড সেন্স কনভে করা যায়, তবে তারপর হবে প্লুরাল হেল্পিং ভার্ব। এক্সাম্পল, পার্টি ready to take the decision. Okay, the party are the party is are, তারপর আমরা কি ব্যবহার করতে পারি, ডিভাইডেড ওভার the issue. ওকে, তাহলে দ্য পার্টি ইজ অথবা আর রেডি টু টেক দ্য ডিসিশন, দ্য পার্টি ইজ অথবা আর ডিভাইডেড ওভার দ্য ইস্যু। তাহলে দ্য পার্টি যখন একসঙ্গে কোনো একটা ডিসিশন নেবে, তবে কি তারা ইউনাইটেড সেন্সের ভিতরে আসবে নাকি ডিভাইডেড সেন্সের ভিতরে আসবে? পার্টি তখনই তো ডিসিশন নিতে পারে যখন সবার সর্বসম্মতিক্রমে হয়, সেটা তাকে আমরা কি বলি, ইউনাইটেড সেন্স। তাহলে দ্য পার্টি ইজ রেডি টু টেক দ্য ডিসিশন, তাহলে পার্টি রেডি হয়ে গেছে সিদ্ধান্ত নেওয়ার। তাহলে যত পার্টি মেম্বার ছিল সবাই একসঙ্গে অপিনিয়ন দিয়েছে, এগ্রিমেন্ট হয়েছে, দেন তারা সিদ্ধান্ত নিয়েছে। পার্টি ইজ অথবা আর ডিভাইড ওভার দ্য ইস্যু, অর্থাৎ কোনো একটা ম্যাটার হয়েছে যার ভিত্তিতে তারা কি হয়ে গেছে, ডিভাইড হয়ে গেছে, পার্ট হয়ে গেছে, আলাদা হয়ে গেছে ইস্যুর উপরে। তারা একসঙ্গে হতে পারে, তাদের এগ্রিমেন্ট হয়নি, তো এটা কি ডিভাইডেড সেন্স। ডিভাইডেড সেন্স হলে কি হবে, আর। তাহলে পার্টি আর ডিভাইডেড ওভার দ্য ইস্যু। ক্লিয়ার হয়েছে এ পর্যন্ত? আশা করি বুঝতে কারো কোনো কষ্ট নেই। এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে, তো তারপরে আমাদের সামনের দিকে জাম্প করতে হবে। ওকে, তো সামনের দিকে আমরা যখন যাব, এরপর আমাদের কাছে যেটা শিখতে হবে সেটা হচ্ছে নাউন ফ্র্যাকশন। ওকে, নাউন ফ্র্যাকশন। এবার এই ফ্র্যাকশনের কথা যখন আসে, ফ্র্যাকশনের দুটো পার্ট হয়, একটা নিউমিনেটর আর একটা ডিনোমিনেটর। ওকে, নাউনের ফ্র্যাকশন দুই প্রকার হয়ে থাকে। ফ্র্যাকশনকে যখন আমরা অ্যাব্রিভিয়েট করি, তো সেখানে আমরা দেখতে পারি উপরে যে অংশটা থাকে তাকে আমরা নিউমিনেটর বলি, নিচে যে অংশটা থাকে তাকে আমরা ডিনোমিনেটর বলি। এই নিউমিনেটর যখন কি হবে, অন হবে। ভালো করে মনে রাখবে, কিন্তু নিউমিনেটর যখন অন হবে তখন আমরা সিঙ্গুলার হেল্পিং ভার্ব ব্যবহার করব। ওকে, এবার এই নিউমিনেটর যখন কি হবে, একের থেকে বেশি, মোর দ্যান, অন, একের থেকে বেশি, তখন আমরা কি ব্যবহার করবো, প্লুরাল হেল্পিং ভার্ব। সেক্ষেত্রে আমাদের ডিনোমিনেটর কি আছে না আছে সেটা দেখার দরকার নেই। ওকে, চলো এবার আমরা বোঝার চেষ্টা করি। অন 10th of book is very popular। এবার অন 10th যেটা লেখা আছে, অন 10th, এটা কি ফ্র্যাকশন? ক্লিয়ার? এবারে নিউমিনেটর যেটা রয়েছে সেটা সিঙ্গুলার নাকি প্লুরাল, বলো, সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার, তো তার অ্যাকর্ডিং এখানে ইজ ব্যবহার করা হয়েছে। এবার পরীক্ষায় যে এইরকম থাকতে পারে, 1/10 অফ দ্য বুকস ইজ অথবা আর ভেরি পপুলার, তো তোমাকে কি করতে হবে, যেহেতু নিউমিনেটর কি সিঙ্গুলার, তো তার জন্য ইজকে চুজ করতে হবে। পরিষ্কার? এবার লিখলাম 5/10 অফ বুকস ইজ অথবা আর ভেরি পপুলার। তো 5/10 এটাকে যদি আমি লিখি, সেটা কীভাবে লিখবো, 5/10, এটা ফ্র্যাকশন। নিউমিনেটর কি একের থেকে বেশি, মোর দেন, তো এখানে কি হবে, আর। আশা করি এটুকু বুঝতে কারো কষ্ট নেই। সরি, প্রচণ্ড শরীর খারাপ,
তার ভিতরে ক্লাস করাতে হচ্ছে, তো কোঅপারেট করবে। ওকে, এই গেল নাউন ফ্র্যাকশন। এবার আসবো পার্সেন্টেজ অফ, নিউমেরিক্যাল প্লাস পার্সেন্টেজ অফ। নিউমেরিক্যাল পার্সেন্টেজ অফ, অর্থাৎ কোনো একটা নাম্বার থাকবে, তারপর পার্সেন্ট লেখা থাকবে, তারপর অফ লেখা থাকবে। তবে কি হবে, যদি এমন থাকে তারপরে যে নাউনটা হবে, সেই নাউন যদি কি হয়, সিঙ্গুলার কাউন্টেবল নাউন হয়, তো তার জন্য সিঙ্গুলার হেল্পিং ভার্ব হবে। প্লুরাল কাউন্টেবল নাউন হলে তার জন্য প্লুরাল হেল্পিং ভার্ব ব্যবহার করা হবে। আনকাউন্টেবল নাউন হলে তার জন্য কি হবে, সিঙ্গুলার হেল্পিং ভার্ব ব্যবহার করা হবে। এক্সাম্পল ছাড়া তো কোনো কিছু ক্লিয়ার হবে না। 10% of book is very পপুলার, লিখলাম। এবার এখানে যেটা লেখা হয়েছে বুকস, এটা কি বলো, এটা কি প্লুরাল কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন। তাহলে এরপরে এই যে আমি ইজ লিখেছি, এটা কি কারেক্ট লিখেছি? তাহলে কি দেখলাম আমরা, নিউমেরিক্যাল মানে সংখ্যা, নাম্বার, 10 রয়েছে, পার্সেন্ট রয়েছে, তারপর অফ রয়েছে, তারপরে এখানে কি রয়েছে, প্লুরাল কাউন্টেবল নাউন। তাহলে বুকস যেটা রয়েছে সেটা প্লুরাল কাউন্টেবল নাউন, তার অ্যাকর্ডিং এখানে প্লুরাল ভার্ব হতে হবে, তো এখানে লিখতে হবে আর। ওকে, তাহলে 10% অফ বুকস আর ভেরি পপুলার। এবার এখানে বইয়ের সংখ্যা যদি আমি মনে করি 200, এবার তার যদি আমি 10% করি, কি করবো, তার 10%, এটাকে যদি আমি করি তাহলে 10 দোকানের কথা হচ্ছে 20, তাহলে বইয়ের সংখ্যা হলো 20, তাহলে 20 যদি হয় সেটা নিশ্চয়ই প্লুরাল সংখ্যা, সিঙ্গুলার তো নয়, তবে তার অ্যাকর্ডিং আর হতে হবে, এটা আছে তার প্রুফ। ক্লিয়ার হয়ে গেছে এই পর্যন্ত? এবার এটাকে লিখলাম একইভাবে, লিখি 10% অফ ওয়ার্ক ইজ অথবা আর ডান। বলো সঠিক উত্তর কি হবে? এবার এখানে যেটা ওয়ার্ক লেখা আছে, এটা কি, এটা নিশ্চয়ই আনকাউন্টেবল নাউন, তো আনকাউন্টেবল নাউন হলে তারপরে সিঙ্গুলার হেল্পিং ভার্ব হবে, তো তারপরে হবে কি, ইজ। ক্লিয়ার হয়েছে এ পর্যন্ত সবার? আশা করি বুঝতে কারো কোথাও কোনো কষ্ট নেই। এবার এর সঙ্গে আমাদেরকে আরেকটা বিষয় মনে রাখতে হবে, যদি এই নিউমেরিক্যাল না থাকে, শুধু পার্সেন্টেজ অফ থেকে থাকে, নিউমেরিক্যাল না থেকে যদি শুধু পার্সেন্টেজ অফ থাকে, ওকে, তারপর যদি কোনো নাউন থেকে থাকে, তো আমাকে কি করতে হবে, তারপরে এখানে যাই থাকুক, সিঙ্গুলার কাউন্টেবল থাকুক, প্লুরাল কাউন্টেবল নাউন থাকুক, আনকাউন্টেবল নাউন থাকুক, সকলের জন্যই সিঙ্গুলার হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে। এটা যেন মাথায় থাকে প্রত্যেকের, কারণ এখান থেকেই কোশ্চেন বেশি ড্রাইভ করা হয়ে থাকে। ওকে, এবার আরেকটা পার্ট আমাদেরকে শিখতে হবে, most, some,